যুদ্ধে নিজেদের সাফল্য তুলে ধরছে না, মার্কিন গণমাধ্যমের উপর ক্ষুব্ধ ট্রাম্প। কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন হবে, বললেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধে নিজেদের সাফল্য তুলে ধরছে না, মার্কিন গণমাধ্যমের উপর ক্ষুব্ধ ট্রাম্প। ইরান যুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীর অর্জিত সাফল্যসমূহ সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ার অভিযোগে CNN সহ দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন সামরিক বাহিনীর অর্জনকে খাটো করে দেখছে। ট্রাম্পের মতে, গণমাধ্যমগুলো এই ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশন কেবল মার্কিন বাহিনীর জন্যই অবমাননাকর নয়, বরং এটি শত্রুপক্ষকে বিভ্রান্ত করার ক্ষেত্রেও নেতিবাচক ভূমিকা রাখছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে ট্রাম্পের এই কড়া সমালোচনার বিষয়টি উঠে এসেছে। ট্রাম্প তার পোস্টে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো অপারেশন মিডনাইট হ্যামারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি এই অভিযানকে একটি চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ হিসাবে বর্ণনা করে দাবি করেন যে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি তছনছ করে দেয়া হয়েছে। কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার ২০ এপ্রিল স্থানীয় সময় সকাল ৮:৩০ উধমপুরের কানত গ্রামের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ৪২ জন যাত্রী ধারণ ক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ের একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার অর্থাৎ ১০০ ফুট নিচে পাথরের খাদে পড়ে যায়। কাশ্মীরের স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেম সিং জানান, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, ১৯ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত দেশটির বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এই কড়া অবস্থানের কথা জানালেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ১ সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ অবরোধ ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে অনেক বড় ব্যবধানে জয়ী হচ্ছে। বুধবার ২২ এপ্রিল ২ দেশের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার মুহূর্তেই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন হবে, বললেন ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২১ এপ্রিল ভোরে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর সেখানকার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই পোস্ট করেন। ট্রাম্প উল্লেখ করেন, গত জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থগুলো খুঁড়ে বের করা অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং গত বছরের হামলার পর অবশিষ্ট পারমাণবিক উপাদানগুলোকে পারমাণবিক ধূলিকণা বা নিউক্লিয়ার
ডাস্ট হিসাবে অভিহিত করেছেন। যদিও হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি স্তব্ধ করে দেয়া হয়েছে। তবে পিটার বিউমন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।